জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, তুমি কর্ম করছো বটে, কিন্তু যে বুদ্ধিতে কর্মানুষ্ঠান করছো তা তোমার অনাত্মকামের দ্বারা আচ্ছন্ন। তোমার কোনো কর্মই তোমার বিশুদ্ধ সত্তার স্বভাবপ্রসূত নয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন ঈশ্বর অবতার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, হে বাঞ্ছেয়, খুলে বলো দেখি, মানুষ কিসের দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও পাপাচারণ করে? কে তাকে বলপূর্বক কানে ধরে এই আচরণ করিয়ে নেয়? ঈশ্বর পুরুষ তার উত্তরে বলেছিলেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্না বিদ্যা নমীয় বৈরিণম। মানুষ কিসের দ্বারা চালিত হয়, কে করিয়ে নেয়? হ্যাঁ, শোনো, কাম। এই কাম রজগুণজাত, অতিশয় উগ্র। এরই অন্য নাম ক্রোধ। কাম কোনো কারণেই বাধাপ্রাপ্ত হলেই ক্রোধ রূপে ফেটে পড়ে। কাজেই এই কামকে জগতে পরম শত্রু বলে জানবে। সংস্কার ও প্রবৃত্তিতে আচ্ছন্ন জীবের আত্মবাঞ্ছাই কাম। তোমার কর্মভূমি কামের লীলাভূমি। কাম তোমার পরিচালক, তোমার জীবন তরীর কাণ্ডারী। ওই কাম তুমি যে স্বাধীন চিন্তায় কাজ করেছ বা করবে বলে মনস্ক করেছ, বলে গর্ব করছ, অহংকারে দাপাদাপি করছ, তা একেবারেই ভুয়ো। আসলে তুমি কামের হুকুম খাটছ। তুমি কামদাস, কাম কর্মকার। কর্মযোগাধ্যায়ের শেষ শ্লোকগুলিতে এই হুঁশিয়ারি দিয়েছেন ঈশ্বর পুরুষ। বলেছেন, ধূম যেমন অগ্নিকে, ময়লা যেমন দর্পণকে এবং চর্ম যেমন উদরকে আবৃত করে রাখে, তেমনি এই কামের দ্বারা মানুষের স্বরূপ সত্তা আবৃত হয়ে থাকে। তাই এই কাম জ্ঞানী ব্যক্তির চিরশত্রু। কারণ এই অনলস সম এই কাম খুবই ক্ষতিকারক। তাই এই কাম জ্ঞানী ব্যক্তির চিরশত্রু, যেমন তেমনি এই কাম সবারই শত্রু। জ্ঞানই যদি অনাসক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে, তবে মানুষ যে কর্ম করে তাকে সকর্ম বলবে কেমন করে? তাই যা করছো
তা সকর্ম নয়, তা কামকর্ম। সকর্ম করতে হলে কামজিদ হয়ে সাধিষ্ঠ হতে হবে, কামকে জয় করতে হবে। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি হল কামের আশ্রয়। ইন্দ্রিয়ের মাধ্যমে শরীর সুখই হল কামের প্রধান উদ্দেশ্য। মন তার ভোক্তা এবং বুদ্ধি তার প্রযোজক। আবার শরীর সুখ ছাড়া মান, যশ, প্রতিপত্তি, জয় প্রভৃতির মাধ্যমে দেহে অতিরিক্ত মানসিক সুখ অনুভূত হতে পারে। আর বুদ্ধিবৃত্তি এসব আহরণের পথ প্রদর্শন করে। যাকে তুমি বুদ্ধি বলে জানো, যার জন্য গর্ববোধ করো, তা কিন্তু আসলে কামকর্তার এক হাতিয়ার ছাড়া কিছু নয়। কামের স্বার্থে যত হন্যে হয়ে উঠছ, তত তার সহায়িকা বুদ্ধিও তীক্ষ্ণ রূপ ধারণ করছে। স্থূল দেহ অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, এবং মন অপেক্ষা শ্রেষ্ঠ হল বুদ্ধি। কিন্তু আত্মা হল বুদ্ধির উপরে। অতএব হে বীর, আত্মধ্যান দ্বারা মনকে স্থির করে এবং আত্মস্বরূপ বুদ্ধিরও ঊর্ধ্বস্থিত বলে জ্ঞান করে এই দুর্জয় কাম শক্তিকে বিনাশ করো। এই কামজয়ের শক্তির প্রয়োজন আছে বলেই শ্রীকৃষ্ণ তার বাণীতে অর্জুনকে মহাবাহু রূপে সম্বোধন করেছেন। বীরত্ব যদি থাকে তো এইখানে তার প্রয়োগ করো। একমাত্র আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান দ্বারাই এই কামরিপুকে জয় করা যায়। আত্মতত্ত্ববোধই আত্মজ্ঞান। নিজের উৎপত্তি বিন্দু থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত এবং বর্তমান বিকাশ থেকে অগ্রসর হয়ে পরম অভিগমনে উৎস বিন্দুতে পুনর্মিলনের যে যথাক্রমিক স্মৃতিচিত্র এবং বোধ দর্শন, তাই আত্মজ্ঞান। আমি কে, এরেম কেমন করে, যাচ্ছি কোথায়, এই দর্শনই হল আত্মদর্শন। আত্মদর্শনে সুস্থিতিবোধ, ব্রহ্মবোধ। এই ব্রহ্মবোধ অর্জিত হলে তবে কামজয় নিশ্চিত হল। কাম জয় হলেই আত্মজয় হল। তখন তুমি আত্মস্থ হলে, ব্রহ্মস্থ হলে। কিন্তু এসব হবে কেমন করে? আত্মজ্ঞান অর্জিত হবে কেমন করে? আত্মরূপকে দর্শন করতে হবে। তোমার যে বর্তমান জীবরূপ, তা তো শুদ্ধ আত্মরূপ নয়। অবিকৃত পরম সত্তার রূপই তোমার সত্তার রূপ। ব্যক্তিভেদে শুদ্ধ সত্তার কোনো পার্থক্য নেই। বিশুদ্ধ জল সর্বত্রই এক। যেখানেই তাকো, তার মৌলিক তত্ত্ব এক। পার্থক্য দেখাচ্ছে তার অর্জিত সংমিশ্রণে। স্বাদেরও পার্থক্য হতে পারে সেই কারণে। গুণগত ভেদও আসতে পারে সেই অর্জিত যৌগ ক্রিয়া থেকে। কিন্তু যে মুহূর্তে তাকে বিশ্লেষণ করে শুদ্ধ বৈজ্ঞানিক
জল বের করে নিলে সেই মুহূর্তে তা অপর যে কোনো স্থানের শুদ্ধ বৈজ্ঞানিক জলের সঙ্গে এক, অর্থাৎ শুদ্ধ জল সর্বদা এবং সর্বঘটে এক। শুদ্ধ আত্মাও সর্বদা এবং সর্বঘটে এক, কারণ তার স্বরূপ এক। পরমাত্মা থেকেই জীবাত্মা অর্জিত তত্ত্বগুলি বাদ দিলেই বিশ্লিষ্ট হয়ে পরমাত্মা বেরিয়ে এলো। যে আধারেই বিরাজ করুক, পরমাত্মার পরিচয় এক, কারণ পরমাত্মাই একটাই, তার একটাই স্বরূপ, একটাই তত্ত্ব। দাঁড়াচ্ছে আত্মা যেখানে অবিকৃত রূপে পরম তাৎপর্যে বিরাজ করছে, সেখানেই তা পরমাত্মা। যেহেতু ঈশ্বর স্বরূপ পুরুষে আত্মা সকল অর্জিত জীব সংস্কারের ঊর্ধ্বে বিরাজমান, সেই হেতু তারই মধ্যে পরমাত্মার লীলা বিহার। তাকে দেখলেই পরমাত্মার দর্শন হলো। আর যেহেতু তুমিও পরমাত্মার এক লীলা নিকেতন, সেই হেতু তাকে দেখা মানেই তোমার আপন আত্মাকে দেখা। এইভাবেই হয় আত্মদর্শন। তোমার এই আত্মার শুদ্ধ রূপটি রাখা আছে তার দেহাগারে। তোমার প্রকৃত রূপ তোমাকে দেখবার জন্যেই তার দেহ ধারণ। সকল জীবাত্মার শুদ্ধ রূপটি আশ্রিত হয়েছে তার ওই মধ্যে। শুদ্ধ পরমাত্মা নির্দিষ্ট যুগে মানব দেহাধারে কিভাবে বিরাজ করতে পারেন এবং বিরাজ করে কি করে থাকেন, তার ওই দৃষ্টান্ত যুগনায়ক ঈশ্বর পুরুষ। তিনি তোমার সত্তার সাক্ষী। তুমি যে আসলে কেমন, তিনি তার উদাহরণ। তিনি তোমার অবিকৃত সত্তার সুরক্ষিত রূপ। তার যুগতনুর জীবন্ত জাদু ঘরে তোমার পরম পুরাণ বিশুদ্ধ আত্মার লীলাময় নমুনা। তিনি আত্মার মমিনন, জীববিজ্ঞানের শ্রেষ্ঠ প্রয়োজনে সক্রিয় এবং সর্বমানবের পরম কল্যাণে তদনুপাতিক আচার নিষ্ঠ। স্বভাবে অনন্ত প্রেম, কর্মে নিয়ত গতিমান। তাই তিনি যেমন পরমাত্মার শুদ্ধ রূপ, তেমনি আবার তার কর্মময় ইতিহাস। শুদ্ধ রূপে তিনি নির্বিকার, অবিমিশ্র। দেহী রূপে লোক কল্যাণ কর্মে অবিরাম। তিনি শুদ্ধ জলের তত্ত্ব, আবার জলের জীবন রক্ষাকারী ক্রিয়াকাণ্ড। তাকে দেখলে নিজেকে দেখলে, আর ওই ক্রিয়া বিহারের মধ্যে ব্রহ্মধর্ম দেখলে তোমার আত্মদর্শন হলো, ব্রহ্মদর্শনও হলো। তোমার অর্জিত কামের জঞ্জাল আর দাঁড়ায়। এই কথাই উদাত্ত কণ্ঠে ঈশ্বর পুরুষ শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন। যজ্ঞাত্মা ন পুনঃ মোহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্ন সেন দ্রক্ষসাতমে মই। এই তত্ত্ব জ্ঞাত হলে আর মোহগ্রস্ত হতে হবে না। একবার পরমাত্মার দর্শন পেলে সেই আলোকে নিজের আত্মার মধ্যে এবং আমার মধ্যে বিশ্বের যাবতীয় ভূত সত্তাকে দেখতে পাবে। এরই নাম
মোক্ষ। তুমি যত বড় পাপী হও, একবার এইখানে পৌঁছে গেলে সর্বং জ্ঞান প্লব নৈব বিজিনং সন্তরিষ্যসি, এই আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞানের ভেলায় চড়ে দুস্তর সংসার সাগর হেলায় পার হয়ে যাবে। দেহের অভ্যন্তরের এই অভেদ পরমাত্মাকে যিনি জানেন এবং জীবদের সংস্কার সমূহের দ্বারা কিছু মাত্র আচ্ছন্ন না হয়ে সর্বদা সেই পরম তত্ত্বের অচ্যুত স্মৃতিতে বিরাজ করেন, তিনি প্রকৃত ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহতাত্ত্বিক। এই প্রসঙ্গে আরো বলেছেন, ক্ষেত্রজ্ঞাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, আমাকেই সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, অর্থাৎ সকল জীবাত্মার স্বরূপী আমি একমাত্র অবিকৃত আত্মবস্তু। সকল ক্ষেত্রে যে পরমাত্মার আচ্ছন্ন অবস্থার লীলা আমার মধ্যে তার মুক্ত সাধিষ্ঠিত রূপে বিহার, আমাকে জানলে নিজেকে জানলে এবং জগৎকে জানলে। তাই নিজেকে জানা অর্থাৎ পরমাত্মা রূপ ঈশ্বর পুরুষকে জানার এত দাম। সেই জন্যেই তৎকণ্ঠেই ধ্বনিত হয়েছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। ইহলোকে এই ব্রহ্মজ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই তোমার সকল শুভ প্রয়াসের চাবিকাঠি। ঈশ্বর পুরুষের কাছে উপনীত হয়ে কেমন করে এই জ্ঞানের প্রসাদ লাভ করা যায় সে সম্পর্কেও স্পষ্টভাবেই বলেছেন সব কথা। তদ্বিদ্ধি প্রণীনপাতেন পরিপ্রসন্ন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন। তোমার উপদেষ্টা হচ্ছেন তত্ত্বদর্শী জ্ঞানী, যিনি অবিকৃত ও স্বাধীন সাদিষ্ট আত্মা স্বরূপ বোধে সর্বদা বিরাজিত। সেই ব্রহ্মরূপী ব্রহ্মজ্ঞ গুরু তোমার উপদেষ্টা। তুমি তার কাছে উপনীত হয়ে সার্পি প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা এবং সনিষ্ঠ গুরু সেবার মাধ্যমে তার কাছ থেকে এই পরম পবিত্র দুর্লভ জ্ঞান লাভ করতে পারো। এছাড়া এ বস্তু লাভের অন্য কোনো উপায় নেই। গুরু সেবা মানে গুরুর ইচ্ছায় নিজেকে পরিচালিত করা, নিজের জীবনকে সম্পূর্ণরূপে তার কর্মে নিয়োজিত করে তৎপরায়ণ হয়ে থাকা। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনেনৈব যোগেন মং ধ্যান্তে উপাসতে তেষামহং সমুদ্ধত্যা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম। যে সকল ব্যক্তি সর্বকর্ম আমাতে সমর্পণ করে এবং অন্য অন্য যোগের মাধ্যমে মত পরায়ণ হয়ে আমার কর্মচিন্তা করতে করতে আমার উপাসনা করে, আমি সেই মদগত চিত্ত ভক্তগণকে মৃত্যুময় অর্থাৎ স্বরূপ হরণকারী সংসার সাগর থেকে অচিরে
উদ্ধার করি। এই ইষ্টপরায়ণতা তোমাকে অভ্যাস করতে হবে। নিজের সঙ্গে কসরত করে করে নিজেকে তার রাস্তায় আনতে হবে। ঠাকুর নিজেই বলেছেন, ইষ্ট তোমার কি চান, তিনি কি হলে খুশি হন, সেইটাই হবে তোমার ধান্দা। প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে তদনুযায়ী বোধ থেকে যা করবার করবে, তা তোমার ভালো লাগুক বা নাই লাগুক। ভালো লাগার দিকে তাকাতে গেলে প্রবৃত্তি বা সংস্কারের প্রতি আনুগত্য এসে পড়বে, ইষ্টের প্রতি আনুগত্য চাপা পড়ে যাবে গো। ইষ্টনিষ্ঠাই হলো সদ্বুদ্ধির উৎস, প্রকৃত জ্ঞানের প্রজনন ভূমি। প্রকৃত জ্ঞান এলে সংস্কারের বেড়াজাল ডিঙিয়ে আপন সত্তার উদ্বোধনী পরিচর্যায় মনোযোগী হতে পারবে। এই উদ্বোধনী গতিতে ধৃত হওয়াই উদ্ধার প্রাপ্ত হওয়া। প্রতি মুহূর্তে পরমাত্মার দিকে পিছন ফিরে প্রবৃত্তি এবং সংস্কারের পরিচর্যা করে করে সেই হৃদয়স্থ ঈশ্বরকে তিলে তিলে হনন করে চলেছ তুমি। এই হননমত্ততাই মৃত্যুময়তা। এই কর্ম পরিমণ্ডলেই মৃত্যুর সংসার সাগর। প্রভু যিশুকে শুধু একবার ওই কুশবিদ্ধ করা হয়নি, হৃদয়ের গোলগাথায় নিয়তই তাকে হত্যা করে চলেছ তুমি। যিনি শুদ্ধ সত্তার প্রতীক, তিনি তো জীবের আত্মরূপ। সেই প্রতীক পুরুষকে অগ্রাহ্য করাই তাকে আত্মহত্যা করা। তুমি প্রতিনিয়ত ঈশ্বর পুরুষকে প্রত্যাখ্যান করে প্রকারান্তরে প্রতিনিয়ত আত্মহত্যাই করছো তুমি। তুমি আত্মহননে প্রমৃত্ত, ইষ্টগত চিত্ত হয়ে চলাই এই হনন প্রমত্ততা থেকে মুক্তির একমাত্র উপায়। কারণ প্রবৃত্তি বিজয়ী মৃত্যু বিজয়। আর যিনি সকল সংস্কার ও প্রবৃত্তির ঊর্ধ্বে, তাকে অনুসরণের মধ্য দিয়ে আসে আত্মপ্রবৃত্তি জয়ের সূচনা। যত তদ্গত হবে তত আত্মগত হবে, যত আত্মগত হবে তত আত্মজয়ী হবে, অর্থাৎ মৃত্যুজয়ী তুমি হলে। তদ্গতেই হলো তদ্যোগ। যোগ ও নিরতেই আত্মোদ্ধারে একমাত্র পথ। ঠাকুরের কথায় এই যোগ ও নিরতেই স্বাস্থ্য ও প্রকৃতিস্থ থাকার উপায়। আর ওই যোগ নিরতি কার কতখানি অটুট তা বোঝা যায় তার চলা, তার বলা, তার করা কতখানি নিশ্চিদ্ধ এবং নির্ভুল তাই দেখে। তোমার সংস্কার আর প্রবৃত্তির পরিপূরক কর্মের ক্লেদে অন্তরস্থ জ্যোতির্ময় পরমাত্মা আবৃত হয়ে রয়েছেন। ক্লেদাবৃত্তি ছিন্ন করে তার সামনে এসে দাঁড়াও। তার রূপের মধ্যেই তোমার ইষ্ট স্বরূপ পরম পুরুষের সাক্ষাৎকার লাভ করবে। তখন তোমার মধ্যে তিনি উদ্ধৃত হলেন, আবার তার মধ্যে উদ্ধৃত হলে তুমি। কৃষ্ণ কথায় অভ্যাস যোগযুক্তেন চেতসা নন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিরন্তন। অভ্যাস অর্থাৎ সেদিন যুক্ততার অনুশীলনের মাধ্যমে বিষয়ান্তরে গতিহীন চিত্তে ধ্যানরত হয়ে যোগী সেই পরম জ্যোতির্ময় পুরুষকে প্রাপ্ত হন। আর তখন সর্বভূতাস্মাত্মান সর্বভূতানি
চাত্মনি ইক্ষতে যোগ যুক্তমাত্মা সর্বর্ত সমদর্শন। তখন আসে সমদর্শন, সর্বভূতে আত্মদর্শন ঘটে এবং আপন আত্মাতে সর্বভূতকে দর্শন করা যায়। এই হচ্ছে ব্রহ্মবোধ, সবাইকে নিজের মধ্যে অনুভব করা এবং নিজেকেও অন্য সকলের মধ্যে অনুভব করা। এই অবস্থায় শ্রীবুদ্ধ কথিত করুণা তত্ত্ব, এই তত্ত্বগত পুরুষেই সাম্যবাদী পুরুষ। ব্রহ্মস্বরূপ ঈশ্বর পুরুষেই করুণার অবতার। তিনি চরম সাম্যের প্রতীক। তার বাণী সাম্যের বাণী, তার জীবন সমতার উদাহরণ। তিনি জগতের প্রতি সমরূপ এবং জগৎ তার কাছে সমরূপী। তিনি সর্বগত স্থাণু এবং সমরসী। তুমিও পরমেশ্বর রূপী সৃজনাক্ষম চিৎ সাগরের এক বিন্দু। তোমার বোধি চৈতন্য পৃথকীভূত জীব সংস্কারের সমাচ্ছন্ন। সেই আচ্ছন্নতা থেকেই তোমার ব্যক্তিবোধের জন্ম, তোমার অহংকারের অবুদ্ধয়। বিচ্ছিন্ন অহংবোধ নিয়ে তুমি আপন গণ্ডিতে বসেই পরমেশ্বরের সৃজন শক্তির স্বভাব বলে প্রবৃত্তি প্রণোদিত কর্ম ও তদনুপোষক জগৎ সৃষ্টি করে চলেছ। আপন এলাকায় তুমি স্বাধীন এবং সৃজনক্ষম। এই স্বাধীনতাবোধ যতক্ষণ দ্রবীভূত না হচ্ছে, অহংকার যতক্ষণ না কর্পূরের মতো ইষ্ট বাতাসে বিলীন হচ্ছে, ততক্ষণ তুমি বৃহৎ উৎস স্বরূপের সাক্ষাৎ পাবে না। বিন্দু যতক্ষণ আপন দেহ সীমাকেই তার সত্তার পরিমাপক বলে খুশি থাকে, ততক্ষণ সেই সমুদ্র তত্ত্বের সঙ্গে একীভূত হতে পারে না। বিন্দুর গর্ভে আনতে হবে সিন্ধু স্মৃতির প্রবাহ। আত্মবিদারী তপস্যায় আত্মস্বরূপকে লাভ করতে হবে। আত্মস্বরূপের প্রতীক পুরুষের সঙ্গে মিলিত হতে পারলেই শুরু হবে আত্মবিদারণ। তখন নিজের খোলস চিরে বেরিয়ে আসবে ব্রহ্মরূপ প্রজাপতি। যে খোলস তুমি জন্ম জন্ম ধরে সৃষ্টি করেছ, সেই খোলস কাটতে হবে তোমার ওই জ্ঞান দন্তের আঘাতে। পরমাত্মস্থ পুরুষের সঙ্গে মিলিত হয়ে তত্ত্বত তাঁর অনুধাবন করে এই জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ তস্থ হয় আত্মস্থ হওয়া, মানে তাতে প্রবেশ করে তাকে নিজের মধ্যে কুড়িয়ে আনা। তখন তোমার মধ্যে আর অন্ধকার নেই, তুমি আলোই আলোময়। আর তোমার তখন ভয়ও নেই। ভয় কতক্ষণ? যতক্ষণ অন্ধকার, যতক্ষণ অজ্ঞান, ততক্ষণই ভয়। আত্মদর্শন হয়ে গেলেই সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলে, নিজের সঙ্গে হরদমের দহরম হয়ে গেলে, আর তাকে হারিয়ে ফেলার ভয় কি? সেই তো মৃত্যুকে জয় করা। শুধু ক্ষণিকের সাহসে হাসি মুখে মরা নয়, মৃত্যুকে নিংড়ে অমৃতকে বের করে আনা। তখন মৃত্যুর পঙ্কাসনে ফুটবে জীবনের পঙ্কজ। তুমি তখন ঈশ্বরের মতোই অকুত ভয়, কারণ তুমি তখন জীবদেহের আধার বিহারী হয়েও ঈশ্বরের অনন্ত তত্ত্বে প্রবিষ্ট। তখন তোমার বিন্দুর মধ্যেই সিন্ধু বিহার, তখন তুমি ব্রহ্ম বিহারী। ভাগবতে শোনো এরই প্রতিধ্বনি। মামেকমেব শরণাত্মানং সর্বদেহিনাং যাহি সর্বাত্মা ভাবেন মস্য হকুত ভয়। সর্বাত্মা ভাব
সর্বোত্তমা ভাবে অর্থাৎ সর্ব প্রযত্নে সকল দেহীর আত্মরূপ আমার শরণাগত হও, তাহলে আমার বলে সর্বত্র নির্ভয় হবে। শরণাগতির অভয় লাভের উপায়, শরণাগতির স্বরূপগতি। শরণাগতি মানে আত্মনির্যাতন নয়, আত্ম উৎক্ষেপণ নয়। শরণাগতি মানে আত্মপোষণ, আত্ম ঈক্ষণ। শরণাগতি উপায়, লক্ষ্য আত্মপরিচয়, আত্মবর্ধন, আত্মস্থ সরাট ঈশ্বরের সংবর্ধনা। যখন ঈশ্বর পুরুষের মধ্যে নিজেকে দেখবে, তখন অর্জুনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তুমিও বলে উঠবে, হে মহাত্মা, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিন্যাস, তুমি ব্রহ্মাপেক্ষাও গরিয়ান এবং জগৎ সৃষ্টির আদি কর্তা। তোমাকে সকলে নমস্কার করবে না কেন? যা সৎ অর্থাৎ ব্যক্ত হয়েছে তাও তুমি, আর যা কিছু অসৎ অর্থাৎ অদ্যাবধি অসৃষ্ট তাও তুমি। তোমার বাইরে কিছু নেই। সৎ সত্যের অতীত যদি কিছু থাকে তাও তুমি। তুমি অনন্ত রূপ, তুমি আদিদেব, তুমি পুরুষ পরাৎপর, তুমি বিশ্বের পরম নিধান, তুমি বেদ এবং বেদ্যবেত্তা, তুমি জীবের পরমাধাম অর্থাৎ সর্বশেষ আশ্রয়। জগৎ তোমার এই দ্বারা আবৃত, তখন তুমি জ্ঞানময় সত্তা। জীব চৈতন্যের নির্মোকধারে সেই পরম চৈতন্য নিদ্রাচ্ছন্ন থাকেন, তার জাগরণ উপলব্ধি করছো তুমি। জ্ঞানালোকের দরজা দিয়ে চৈতন্য লোকে উপনয়ন, চৈতন্য লোকই আলোকলোক, আলোকলোকের স্নিগ্ধস্তরেই আনন্দলোক। এই আনন্দলোকই জগৎ গর্ভ, বিশ্ব সৃষ্টির আদি ভূমি। আবার আনন্দই জগতে জীবন ও জগৎ ধর্ষণের কারণ। মনে রাখবে, এই আনন্দলোকই আবার জগতের প্রত্যাবর্তন। তোমার জীবসত্তার গতিও এই আনন্দলোকে। কাজেই শুধু জীব প্রক্রিয়া সম্পাদন করার জন্যেই তোমার জন্ম হয়নি। তোমার জন্ম হয়েছে এই ঊর্ধ্বধনের জন্যে। যতক্ষণ না পিতৃভূমিতে ফিরে যাচ্ছ, ততক্ষণ বারবার দেহ ধারণ করতে হচ্ছে তোমাকে। দেহ ধারণের উদ্দেশ্যেই হচ্ছে দেহের মধ্য দিয়ে দেহকে জানার সাধনা। দেহাতীতকে জানবার জন্যেই দেহায়ন। যিনি দেহে থেকেই দেহাতীত, যিনি জীবদেহলোকে বাস করেও অনান্দলোকের বিহারী, তিনি সেই পরমতত্ত্ব এবং শেষ সত্যের বার্তাবাহী। শুধু বার্তাই বহন করেন না, তিনি তার পথ প্রদর্শন করেন। রাস্তা দেখিয়ে ঘরের ছেলেকে ঘরে পৌঁছে দেন। জীবদেহ ধারণায় শুধু নয়, জীবদেহকে কাজে লাগাতে হবে। তাই যদি না হলো, তবে আসল জিনিস ফস্ক গেল। বাড়ির ছেলে বাড়ি না গিয়ে রাস্তায় ঘুমিয়ে পড়ল। তাই গতানাও গত্য নয়, ইষ্টানুগত্য চাই। হ্যাঁ, এর জন্যেই শ্রম স্বীকার করতে হবে, ক্লেশ স্বীকার করতে হবে। বৃত্তি সংস্কারে শিকার হয়ে আছো, তার জাল কেটে বেরোতে হলে খাটতে হবে না? বৃত্তির বাঁধন কাটতে শুধু কষ্টই হবে না, মমতাজনিত দুঃখ বিঁধবে ছেলের মতো। কিন্তু ইষ্টের প্রতি যদি মমতা বেশি হয়ে থাকে, তবে বৃত্তির প্রতি মমতা কষ্ট দিতে পারবে না। ইষ্টপ্রীতি উপরে উঠলে বৃত্তিপ্রীতি তলায় পড়ে যাবে। তখন বৃত্তি বিরহ দুঃখের কারণ নয়। বৃত্তির মুখোশ খুলে ফেলে তাকে চিনে নিয়েছ বলে বৃত্তি জয়ে তখনও আনন্দ। এইভাবেই ঈশ্বরের দরবারে পৌঁছানো।
অন্য রাস্তা নেই। যুগপুরুষোত্তমের কথায় কেউ তাতে অর্থাৎ প্রিয় পরমে না বিচরণ করে, না চলে, অর্থাৎ তাতে অনুরতি ও অনুগতি সম্পন্ন না হয়ে পরম পিতার কাছে যেতে পারে না। ভয় পেও না, তুমি তাঁর চরণে নত শির হলেই দুর্জয় বাধা শির নত করবে তোমার কাছে। তোমার মধ্যে একদিকে যেমন রয়েছে প্রবল সংস্কার আর বৃত্তিচক্রের দুর্বার আকর্ষণ, তেমনি আবার রয়েছে জয়ের উদগ্র বাঞ্ছা এবং জয়ের অমোঘ হাতিয়ার। এই জয়যাত্রাই জীবন। তোমার শ্রেয় লোভই জয়ের বাঞ্ছা, শ্রেয় প্রীতি জয়ের হাতিয়ার। এ নিয়েই তোমার জন্ম হয়েছে, এবার তুমি তাকে কাজে লাগাও। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।